আমি বরং আমার জাদু শক্তি দিয়ে এখানে একটা আম গাছ লাগিয়ে দিই। হ্যাঁ তুলি, আমি কোনো সাধারণ আম গাছ না, আর আমি মানুষের মতো কথাও বলতে পারি। কি রে টুম্পা, তুই আজকে মাঠে খেলতে যাসনি কেন রে? চল চল আমরা খেলতে যাই। হ্যাঁ রে তুলি, আমিও তোর কথাই ভাবছিলাম, কিন্তু আমি যে আজকে তোর সাথে খেলতে যেতে পারবো না রে। আজকে আমার মা আমাদের বাগান থেকে আম পাড়বে, আর আমি সেখানেই চলে যাব আমার মাকে সাহায্য করতে। আর জানিস, আমাদের বাগানে পাকা পাকা অনেকগুলো আম ধরেছে। আমি আজকে মন ভরে আম খাবো। ও, তাহলে তুই আম খাবি? তোদের তো অনেক বড় আমের বাগান আছে, তোর যত খুশি তুই আম খেতে পারবি। জানিস টুম্পা, আমার না আম খেতে খুব মন চাইছে, কিন্তু কি করব বল? মায়ের কাছে টাকা চেয়েছিলাম, কিন্তু মা আমাকে টাকা দেয়নি, উল্টো আমাকে বকা দিয়েছে। ও, তোদের টাকা নেই বলে আম কিনে খেতে পারিস না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে তুলি, তুই চল চল আমার সাথে আমাদের আম বাগানে চল। আমার মাকে বলে তোকে আমি আম নিয়ে দেব। কি বলছিস টুম্পা, তুই আমাকে আম খেতে দিবি? তাহলে তো অনেক ভালো হবে, চল টুম্পা চল। ও বাঘিনী কাকিমা, তোমাদের বাগানে তো এবারে অনেক বড় বড় পাকা পাকা আম হয়েছে, আমাকে দুটো আম দেবে কাকিমা? আমার যে আম খেতে খুব মন চাইছে। কি রে তুলি, তোর তো সাহস কম নয়, তুই আমার মেয়ের সাথে আমার আম বাগানে চলে এসেছিস আম খেতে। আমি তোদের মতো ভিখারিনীকে একটাও আম দিতে পারবো না। তুই জানিস এই আমের দাম কত? আজকে আমি এই আমগুলো বাজারে বিক্রি করব, আর তাতে আমি অনেক টাকা পাবো। আর তুই যে আম খেতে এসেছিস, তা তোর কাছে কি টাকা আছে? কোথা থেকে যে আসে সব ফকিন্নির দল। ছি ছি মা, তুমি আমার বন্ধু তুলির সাথে এমন খারাপ ব্যবহার করছো কেন? আর ওদের কাছে তো আম কেনার মতো তেমন টাকাও নেই, তাই আমাদের বাগানে আম খেতে চলে এসেছে। আর আমাদের বাগানে তো কত আম, তুমি ওকে দুটো আম দাও না মা। কিরে টুম্পা, তোর দেখি এই ফকিন্নি তুলির জন্য দরদ একবারে উথলে উঠেছে। তুই কেন এই ফকিন্নিটাকে আমাদের আম বাগানে নিয়ে এসেছিস? আর তোকে না আমি কতবার করে বললাম এই ফকিন্নি তুলির সাথে খেলবি না? এই মেয়ে এখনো তুই এখানে দাঁড়িয়ে আছিস? তাড়াতাড়ি এখান থেকে চলে যা বলছি। আর শোন, তোর মাকে গিয়ে বলবি, যদি তোর মা তোকে টাকা দেয় তাহলে আমার কাছে আসবি, আমি তোকে আম দিয়ে দেব। আর তা না হলে তুই আমার বাগানের আশেপাশেও আসবি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকিমা, আজকে আমাদের আম কেনার মতো টাকা নেই বলে তুমি আমাকে অপমান করছো। আমি আর কখনোই তোমাদের বাগানের আশেপাশেও আসবো না, চলে যাচ্ছি আমি। মা, আজকে জানো কি হয়েছিল আমার সাথে? আমি আমার বন্ধু টুম্পার সাথে ওদের আম বাগানে গিয়েছিলাম আম খাওয়ার জন্য, কিন্তু ওর মা আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে, আর বলেছে আমাদের মতো ফকিন্নিকে নাকি টাকা ছাড়া একটা আমও দেবে না।
মা তুলি, তুই কেন গিয়েছিলি ওদের বাগানে? তোকে না আমি বলেছি তুই টুম্পার সাথে খেলবি না আর ওর বাড়িতে যাবি না? তারপরেও তুই কেন গিয়েছিলি ওদের আম বাগানে? ঠিক আছে মা, আমি আর কখনো ওদের বাড়িতে আম খেতে যাব না। তুই মন খারাপ করিস না তুলি, তুই আর কখনো ওদের বাড়িতে যাস না, ঠিক আছে? কি রে তুলি, তুই এমন চুপ করে আছিস কেন? আর কয়দিন ধরে তুই তো আমাদের সাথে খেলতেও আসিস না। আমার মা তোকে অনেক বকাবকি করেছে বলে তুই কি মন খারাপ করে আছিস তুলি? না রে টুম্পা, আমি রাগ করিনি, কিন্তু কাকিমা সেদিন তো তোর সামনে আমাকে বলল আমি যেন আর তোর সাথে না খেলি, আর তোর সাথে খেলা করলে তোর মা তোকে অনেক মারবে। তাই তো আমি খেলতে আসিনি টুম্পা। আচ্ছা টুম্পা, তুই আমাকে একটা জিনিস দিতে পারবি? তোদের তো অনেক বড় আম বাগান আছে আর অনেক আমও ধরেছে গাছে। তুই আমাকে একটা আমের বীজ দিতে পারবি? ওই বীজটা আমি আমাদের বাড়ির সামনে রোপণ করব, আর ওই বীজ থেকে আম গাছ হবে, আর আম গাছে আম ধরলে আমি আম খেতে পারবো। তুই কষ্ট পাস না তুলি, আমি লুকিয়ে তোর জন্য আম নিয়ে আসব। এ আর তেমন কি কাজ তুলি? আচ্ছা ঠিক আছে, আমি তোকে একটা আমের বীজ এনে দিচ্ছি। তুই এখানেই থাক, কোথাও যাবি না কিন্তু। কি রে টুম্পা, তুই আমের বীজ নিয়ে এসেছিস? ভালোই হলো, এবার আমের বীজটা আমার হাতে দে। কি রে তুলি, তুই কি পাগল হয়ে গেলি নাকি রে? তুই বাড়ির সামনে এটা কি পুঁতে রাখছিস? তুই কি এই আমের জন্য পাগল হয়ে গেলি নাকি রে তুলি? মা, টুম্পা আজকে আমাকে একটা আমের বীজ দিয়েছিল, আমি ওই বীজটাই এখানে রোপণ করেছি। এই বীজ থেকে আম গাছ হবে আর গাছে অনেক আম ধরবে, তখন আমি মন ভরে আম খেতে পারবো। এই গাছ কতদিন পর বড় হবে আর কবে আম ধরবে, তুই এখনই তার আশায় বসে আছিস? আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এনেছিস তো লাগিয়ে রাখ, অন্য কোনো কাজেও আসতে পারে। এই ছোট্ট মেয়েটি বড় আশা নিয়ে আম গাছের চারাটি লাগিয়েছে। এখন এই বীজ থেকে যদি আম গাছ না হয় আর যদি গাছে আম না ধরে, তাহলে তো মেয়েটা অনেক কষ্ট পাবে। আমি বরং আমার জাদু শক্তি দিয়ে এখানে একটা আম গাছ লাগিয়ে দিই। মা মা, এই দেখো আমি যে বীজটা রোপণ করেছিলাম ওইটা থেকে কত বড় একটা আম গাছ, আর দেখো গাছের পাকা পাকা অনেক আম ধরে আছে। কি মজা কি মজা, এখন থেকে আমি মনে হলে আম খেতে পারবো। এই যে ছোট্ট সোনামণি তুলি, তুমি হয়তো জানো না এখানে একটা পরী এসেছিল আর তার জাদুর শক্তি দিয়ে এই আম গাছটা লাগিয়ে দিয়েছে যাতে তুমি মন ভরে আম খেতে পারো। আর আমি হলাম জাদুই আম গাছ, আমার যত খুশি তুমি আম খেতে পারো। এই গাছের আম কখনোই শেষ হবে না। আর তোমরা চাইলে এই গাছের আম তোমরা বাজারেও বিক্রি করে তোমাদের সংসার ভালোভাবে চালাতে পারবে। ও মা, এই দেখো আমাদের গাছের এই বড় আম গাছটা দেখছি কথাও বলতে পারে। হ্যাঁ তুলি, আমি কোনো সাধারণ আম গাছ না, আর আমি মানুষের মতো কথাও বলতে পারি। আর আজ থেকে তোমরা এই গাছের আম খেতে পারবে এবং তা বাজারে বিক্রি করতে পারবে। আর তোমরা আমার এই জাদুই গাছের আমগুলো গরিব দুঃখী মানুষদের কাছে বিলিয়ে দেবে।
যেন তারাও মন ভরে আম খেতে পারে।